এসো। সুলতানা, সুলতানা। কি হয়েছে ফিদা? কুব্বে উজির খাদেম ইব্রাহিম পাশা এসেছেন সুলতানা, আপনার সাথে দেখা করতে চান। কি কারণে এসেছেন? কোনো কিছুই জানি না সুলতানা। এখান থেকেই শুরু করবো। আমি তো শুধু কাজ করতাম, আমি অনেক আগেই প্রাসাদ ছেড়ে দিয়েছি। আমার বিপুল মাত্র দোষ নেই। দেখো সুলতানা, শাহজাদার মৃত্যুতে আমরা সবাই শোকাহত। আল্লাহ ওনাকে বেহেশত দান করুন। আমিন। এত দূর থেকে সহানুভূতি প্রকাশ করতে এসেছেন পাশা? জাহাপনার আদেশে এসেছি। আপনার জন্য জেমলিক প্রাসাদ নির্ধারণ করা হয়েছে সুলতানা, আপনি ওখানেই থাকবেন, আমিও আপনার সহচর হিসেবে থাকব। কিন্তু এই প্রাসাদটা কোথায়? জেমলিক সমুদ্র তীরে। ওই প্রাসাদটা এই প্রাসাদের তুলনায় অনেক বড়, রাজধানী থেকেও কাছে। জাহাপনা আপনার সুবিধার্থেই এই সিদ্ধান্ত দিয়েছেন। তোমার বাদশাকে গিয়ে বলো, নিজের প্রাসাদে নিয়ে গেলেও এখন আর লাভ হবে না। আমার জন্য এই দুনিয়ায় শান্তি নেই। আমার বিশ্বাস তিনিও শান্তি পাবেন না। আমি আদেশের গোলাম সুলতানা, জাহাপনার আদেশ যত তাড়াতাড়ি সম্ভব আমি পালন করতে বাধ্য। যাওয়ার প্রস্তুতি নিন, কাল আবার আসব। সুলতানা। এটা কোনো ভালো লক্ষণ নয় সুলতানা। এসব করার মানে কি বলতে পারেন আপনি? হয়তো নিজের কাছে রাখতে চাইছেন। এত সহজে আমরা এখান থেকে যাচ্ছি না। যা ভেবেছিলাম তাই হলো পাশা। প্রজারা দরজায় চলে এসেছে, বিদ্রোহ করছে। জেনিচিরিরা কোথায়? রাজধানীতে জেনিচিরি বেশি নেই, জানেন তো, অধিকাংশই অভিযানে। কিন্তু বাকিরাও এখন যুদ্ধের ভঙ্গিমায় আছে, সবাই বিদ্রোহের কথা ভাবছে। জলদি তদন্ত করেছ করলো? আমি সর্বোচ্চ চেষ্টা করছি, কিন্তু আমার মনে হচ্ছে আপনার এখন রাজধানীতে থাকা ঠিক হবে না, বরং রাজধানী থেকে দূরে থাকাই আপনার জন্য ভালো। যা বলেছি তাই করো। সিনহান, ওর প্রতি আমার একদম বিশ্বাস নেই। ও যখনই সুযোগ পাবে তখনই আমাকে হত্যা করতে চাইবে। তুমি এখানেই থাকবে, প্রাসাদে কাউকে আসতে দেবে না।
যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আমি আম্মার কাছে যাবো। রুস্তম, কি হয়েছে? আপনারা কোথাও যাবেন না, প্রাসাদের বাইরে প্রজারা ঘিরে রেখেছে। কেন, কি হয়েছে? বিদ্রোহ হতে যাচ্ছে মিরিমা, ওরা আমাকে হত্যা করতে চাইছে। সুলতানা, খাদিম ইব্রাহিম পাশা কাল আবারও আসবেন। আমরা কি করব? অজানা এক আশঙ্কায় আমি খুব ভয় পাচ্ছি। না জানি শাহজাদা মেহমেদের কি হয়। যদি তারা ওকেও মেরে ফেলতে চায়, এমন হলে অনেক আগেই ওকে মেরে ফেলতো। এমনকি এখানে এসে আমাদের সামনেই মেরে ফেলতো। এখন আর কাউকে বিশ্বাস করতে পারছি না সুলতানা। ঠিক বলেছ। গেলমিক যাওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই সুলতানা, না হলে জোর করে পাঠিয়ে দেবেন। শাহজাদা, জাহাপনা আপনার অপেক্ষা করছেন, কিন্তু বলছে যে একটু সাবধানে ওনার সাথে কথা বলবেন শাহজাদা। জাহাপনা মানসিকভাবে ভেঙে পড়েছেন। জাহাপনা আপনাকে বিরক্ত করতে চাইনি, কিন্তু আপনার জানা প্রয়োজন জাহাঙ্গীরের অবস্থা ভালো না। আমি ওর সাথে কথা বলতে চেয়েছি, কিন্তু আমার সাথে কথা বলছে না। কি হয়েছে জাহাঙ্গীরের? কিছুদিন ধরে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, অনেক দুর্বল হয়ে পড়েছে, অসুস্থ হয়ে যাচ্ছে। তখনই আমাদের চলে যাওয়া উচিত ছিল। এখন আমরা ফেঁসে গেছি। তারা এটাই চেয়েছিল, তাই না? অস্থির হবেন না মেহরিমা, সিনান এখানেই আছে। এছাড়া বোস্তানজি সিপাহীরাও আসছে। অবশ্যই তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে। যদি তারা নিয়ন্ত্রণ করতে না পারে তখন? ভয় নেই মেহরিমা, আমি সাথে থাকতে কেউ আপনার বিন্দু মাত্র কোনো ক্ষতি করতে পারবে না। সুলতানা, সবাইকে গুদাম ঘরে পাঠিয়ে দিয়েছে, ওখানে সবাই নিরাপদে আছে। বাইরে সৈন্য সংখ্যা ধীরে ধীরে বাড়ানো হচ্ছে। এছাড়া বোস্তানজি সিপাহীরা আসছে, কিন্তু এই পরিস্থিতি তারাও নিয়ন্ত্রণ করতে পারবে না। দেখেছি, আমিও ভিন্ন রাস্তা দিয়ে আসতে বাধ্য হয়েছি। প্রস্তুতি নাও, রাজপ্রাসাদে আমার সাথে তাদেরকে নিয়ে যাব। সুলতানা, এই সময় রাজপ্রাসাদও নিরাপদ মনে হচ্ছে না। অনুমতি দিলে অন্য কোথাও নিয়ে যাব। বিপদ না কাটা পর্যন্ত সেখানে থাকবেন। মেহরিমা, আমার হুমাশা। সুলতানা, আপনি কেন এখানে এসেছেন? প্রাসাদ থেকে কেন বের হয়েছেন? যদি আপনার কোনো বিপদ হয়ে যায়? এই পরিস্থিতিতে বসে থাকতে পারি না। আম্মা দেখতেই পাচ্ছেন কি ঘটতে যাচ্ছে। সবাইকে হত্যা করার জন্য ক্ষিপ্ত হয়ে আছে। শান্ত থাকতে হবে, না হলে ভুল করবে। ভয় পেও না, কিছুই হবে না। আপনি কি ভাবছেন সুলতানা? সিনান পাশাকে উস্কুদার প্রাসাদে যাওয়ার প্রস্তুতি নিতে বলেছি। তোমরা কিছুদিন ওখানে লুকিয়ে থাকবে। আপনারা ওখানে থাকবেন, কেউ কল্পনাও করবে না। আসল কথা হচ্ছে প্রাসাদ থেকে পালাতে হবে। চারপাশ থেকে ঘিরে বন্দি করে ফেলেছে। রাত গভীর হলে লোকজন কমে যাবে। যারা থাকবে তারা বিপজ্জনক হবে না। তখন প্রাসাদের পিছনের দরজা দিয়ে গোপনে বেরিয়ে যাব, কেউ দেখতে পারবে না। সারায় বুর্ণ নামে একটি সুলতানি নৌকা থাকবে। আমরা একত্রে উস্কুদারে চলে যাব।
এখানেই ঘুমাচ্ছিল জাহাঙ্গীর কোথায়? জলদি খোঁজো ওকে। সুলতানা, সুলতানা, মাননীয় শাহজাদা মেহমেদ সামনের ঘোড়ার গাড়িতে যাবেন। কেন সামনের গাড়িতে কেন যাবে? আপনি তো জানেনই নিয়ম অনুযায়ী ওনাকে এভাবেই যেতে হবে সুলতানা। শাহজাদা এখানে। জাহাঙ্গীর, বাবা আমাকে ধরবেন না। জাহাঙ্গীর, আমার থেকে দূরে থাকুন। মিথ্যা বলেছিলেন আমাকে, এই অপরাধের সাথে আমাকেও জড়িয়েছেন। ওই দিন শুধু ভাই না, আমার কাছে আপনিও মরে গেছেন। আমার বাবা মরে গেছে। জাহাঙ্গীর, এখানে অনেক ঠান্ডা, কথা তুমি আবার অসুস্থ হয়ে যাবে। তাবুতে গিয়ে কথা বলবো, চলো। মুস্তাফা ভাইকেও আপনি একই কথা বলেছিলেন, ওনাকে ডেকে এনেছিলেন, বলেছিলেন আপনি ওনার সাথে কথা বলবেন, ওনার কথা শুনেছিলেন, কিন্তু সবকিছুই মিথ্যা ছিল। আপনি আগেই হত্যার আদেশ দিয়েছিলেন, ওনাকে মারার জন্য আপনি অভিযানে এসেছেন। আপনার কাছে আমি মিনতি করেছিলাম, নত হয়ে জিজ্ঞেস করেছিলাম আপনি কি ভাইজানকে হত্যা করবেন? বলেছিলেন করবেন না। অনেক হয়েছে, চলো সব ওঠো, তারাও বলছে। কি করবেন আপনি? আমাকেও মেরে ফেলবেন? মেরে ফেলুন, মৃত্যুকে ভয় পাই না, মেরে ফেলুন। কারণ আপনি এখন আমার বাবা না, আমার বাবা না। শাহজাদা মুস্তাফার নামে একটা মাজার বানানোর আদেশ দিয়েছে। প্রয়োজন হলে সব মোহর ব্যয় করব। ওর সব অনুসারীরা আসবে, কবর জিয়ারত করবে আর হাত তুলে দোয়া করবে। শুধু দোয়াই যথেষ্ট না সুলতানা, যদি তারা শাহজাদাকে সত্যিই ভালোবাসে তাহলে প্রতিশোধ নেবে। এটাই এখন আমার একমাত্র চাওয়া। কি হলো, থামলো কেন? অপেক্ষা করো, দেখছি। কি হয়েছে আগা? চাকা ভেঙে গেছে ফিদা খাতুন, ঠিক করতে হবে। কি হয়েছে, তোমরা থামলে কেন? চাকা ভেঙে গেছে সুলতানা। ওদেরকে থামানোর আদেশ দাও, জলদি যাও আগা, ওদেরকে
শান্ত বলো তোমরা। গাড়ি কোথায় লালা? কেন দেখা যাচ্ছে না? চিন্তা করবেন না শাহজাদা, চলে আসবেন, ওনারা তাড়াতাড়ি পৌঁছে যাবেন। তাহলে অপেক্ষা করতে বলুন। শাহজাদা, আপনি জায়গায় বসুন। ইব্রাহিম পাশা, আপনাকে আদেশ করছি, এখনই গাড়ি থামাতে বলুন। ক্ষমা করবেন শাহজাদা, কিন্তু জাহাপনা এই আদেশ দিয়েছেন, আজ থেকে আপনার আম্মাকে আর দেখতে পারবেন না। মানে আমাদের মাঝে যা কিছু হয়েছে তা আমার ইচ্ছাই হয়নি মুস্তাফা। কখনোই নিজের ইচ্ছা মতো কিছু করিনি। এটা হলো আমাদের ভাগ্য। আমরা কখনোই এক হতে পারবো না। তুমি একদিকে আর আমি একদিকে। দুঃখজনক ব্যাপার হলো একজন যদি ভালো থাকে তাহলে অন্যজন বিপদে পড়বে। কতটা কষ্টের, তাই না? তুমি আর আমি মুস্তাফা দুজনে একটা কারণেই লড়াই করে যাচ্ছি। যদি তুমি আমার ছেলে হতে তাহলে এই লড়াইয়ে প্রতিপক্ষ হতাম না।
কে বাবা? প্রাচীন গ্রিকরা এটাকে অ্যাটলাস বলে জাহাঙ্গীর। এটা ল্যাপেটাস আর কলিমেনের ছেলেদের মধ্যে একজন। সেই কাহিনী অনুসারে উনি অলিম্পাসের উপর আক্রমণ করেছিলেন, যার কারণে যিশু ওনার ঘাড়ের ওপরে বোঝা দিয়ে শাস্তি দিয়েছিলেন। বলা হয়ে থাকে আজ পর্যন্ত উনি আর দাঁড়াতে পারেননি। ওনার এই বোঝা এতটাই ভারী ছিল যে ওনার কষ্টের চিৎকারে আকাশও কেঁদে দিয়েছিল, আর ওনার ওই অশ্রুকেই বৃষ্টির পানি মনে করা হয়। এই কারণেই ওনাকে অ্যাটলাস বলা হয়। কিন্তু আমার কি অপরাধ বাবা? আমাকে কেন শাস্তি দেয়া হচ্ছে? জাহাঙ্গীর, বাবা, হেকিম কোথায় গেল? আমি এখনই খুঁজে নিয়ে আসছি, যাবো না। জাহাঙ্গীর, আমার আদরের ছেলে, আমার প্রিয় শাহজাদা, আমার কথা শুনতে পাচ্ছ না? জাহাঙ্গীর, জাহাঙ্গীর, বাবা আমার। এই বোঝা অনেক ভারী বাবা। বলো। এই বোঝা অনেক ভারী বাবা, অনেক ভারী। শাহজাদা এরকম অসুস্থ হয়ে পড়লো আর তোমরা ছিলে কোথায়? তোমাদের তো আগেই ভালো করে দেখা উচিত ছিল। জাহাপনা, শাহজাদা কোনো রোগে আক্রান্ত হননি। খাওয়া দাওয়া না করার কারণে এই অবস্থা হয়েছে। এর কোনো চিকিৎসা নেই তোমাদের কাছে? তোমাদের জ্ঞান এতটা দুর্বল হলো কবে থেকে? এখনই ক্ষুধা বৃদ্ধি করার জন্য ওষুধি স্যুপ তৈরি করছি জাহাপনা। জলদি করো, দ্রুত শাহজাদাকে সুস্থ করে তোলো। লোকমান, জাহাঙ্গীরের পছন্দের সব খাবারের ব্যবস্থা করো। দস্তরখানা যেন কখনোই খালি না থাকে। সাবু, দারুচিনি আর পুদিনা পাতা তাড়াতাড়ি সিদ্ধ করো। শাহজাদার এই রোগ আরো গভীরে দহন করছে, ওনার হৃদয়ে, ওনার আত্মায়। এই ওষুধের স্যুপ কোনো কাজে আসবে হেকিম প্রধান? তোমাকে আমি যা বলছি তাই করো, বেশি কথা বলো না। এমনিতেই জাহাপনা আমাদের উপর রেগে আছেন। আপনার অনুপস্থিতির সুযোগে বিদ্রোহীরা মেহরিমা সুলতান আর রুস্তম পাশার প্রাসাদ ঘিরে ফেলেছিল শাহজাদা। ওনাদের হত্যা করতে চেয়েছিল। সবাই সুস্থ আছে? আল্লাহকে ধন্যবাদ, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আম্মা কেমন আছেন? এই খবর শোনার সাথে সাথেই মেহরিমা সুলতানের প্রাসাদে ছুটে গেছেন। সব ঠিক করে প্রাসাদে ফিরে এসেছেন। মুস্তাফা ভাইয়ের মৃত্যুতে শুধু আমি একাই কষ্ট পাইনি, সৈন্যদের অবস্থাও খারাপ, তারা ক্ষিপ্ত। আমার মনে হচ্ছে সকল্য এই ঝড় সব ধ্বংস করে দেবে। আশা করি এই খারাপ সময় অচিরেই কেটে যাবে। পরিস্থিতি শান্ত হলেই আমরা ফিরে যাব ইনশাআল্লাহ। মিহিরিমার যে বিপদ হয়েছে আর আমার যে বিপদ হতে যাচ্ছে তা তুমি কিছুই জানো না? মেহমেদ পাশা বলেছে। হ্যাঁ? মানে তুমি সব জানো?
অথচ আমাদের জন্য তোমার কোনো দুঃখই হচ্ছে না। ওই অত্যাচারীরা আমাদেরকে মেরে ফেলতে চাইছে আর তুমি কিছুই বলছো না। এমন কিছুই না, আপনি ভালো করে জানেন আম্মা। আপনাকে আর মিহিরিমাকে আমি অনেক ভালোবাসি, কিন্তু এই বিদ্রোহ কোনো কারণ ছাড়াই হচ্ছে না। আপনি রুস্তম পাশা আর সাথে মিহিরিমাও মুস্তাফা ভাইকে হত্যার জন্য জল্লাদ আপনারাই ঠিক করে দিয়েছেন, তাদেরকে ক্ষমতা দিয়েছিলেন। এখন প্রজাদের এই বিদ্রোহের পেছনে আপনারা নিজেরাই দায়ী। ভুল বুঝেছ। আসল অপরাধী তোমার ভাই মুস্তাফাকে যারা ভুল পথ দেখিয়েছে তারা সবাই। কে অপরাধী আম্মা? হ্যাঁ, ছেলের মৃত্যুতে শোক করার জন্য মাহিদ ইব্রাহিম সুলতান, না ওনার নিষ্পাপ ছেলে শাহজাদা মেহমেদ? আমি দেখেছি আম্মা, নিজের চোখে দেখেছি। মারা যাবার আগেই যেন মরে গেছেন, তাদের আত্মা দেহ থেকে বেরিয়ে গেছে। ইয়াজিদ, আমি অনেক হয়েছে আম্মা। এর চেয়ে বেশি কথা বললে আমার মুখ আর ঠিক রাখতে পারবো না। আমি জানি আপনার মুখও ঠিক থাকবে না, আর তখন আমরা একে অপরের দিকে তাকাতেও পারবো না আম্মা। দয়া করে একটু খেয়ে দেখুন শাহজাদা, খেয়ে দেখুন, আপনার ক্ষুধা বাড়বে। একটু খেয়ে দেখুন শাহজাদা, এটা আপনার অনেক উপকার হবে। এখনই আপনার ক্ষুধা বাড়বে। যাও, একবার পান করুন। চলে যাও, একটু খান, চলে যাও। বাইরে যাও তোমরা। জাহাঙ্গীর, আগে ওষুধটা একটু খেয়ে নাও, তারপর তোমার খাবার খাবে। তোমাকে সুস্থ হতে হবে। নাও জাহাঙ্গীর, মুখ খোলো, জলদি নাও। জাহাঙ্গীর, নাও, মুখ খোলো, খোলো। আমি তোমাকে অনুরোধ করছি, মুখ খোলো, এটা খেতে হবে। খোলো, সম্পূর্ণ খেয়ে নাও, মুখ খোলো। জাহাঙ্গীর, তোমাকে এটা খেতেই হবে, না খেলে সুস্থ হবে না। খোলো, মুখ খোলো, তোমাকে বলছি খোলো, খোলো, খোলো। সুস্থ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। জাহাপনা আম্মা চিঠি পাঠিয়েছেন। তিনি জাহাঙ্গীরকে নিয়ে চিন্তায় আছেন। বলেছেন সৈন্য শিবিরের ঘটনা জাহাঙ্গীরের উপর প্রভাব ফেলতে পারে। চিঠির উত্তর পাঠানোর প্রয়োজন। কাউকে কোনো উত্তর পাঠাবে না। জাহাঙ্গীর
এসেছো, যেমন আদেশ জাহাপনা। সবকিছু ঠিক আছে পাশা। নিরাপত্তা প্রহরী দিনরাত পাহারা দিচ্ছে, চারপাশে কাউকে আসতে দিচ্ছে না। ঠিক আছে, সিনান পাশাকে এখানে আসতে বলো। যেমন আদেশ। ভালোই তো, আজকাল নিয়মিত সিনান পাশার খোঁজ করছেন। বিপদের সময় অনেক সাহায্য করেছে, খুব উপকারী। ভাইদের সম্পর্ক এমনই হওয়া উচিত, অন্যথায় ভাই হয়েও কোনো লাভ নেই। না হলে সামান্য কষ্ট পেলেই নিজের ভাইয়ের উপর তলোয়ার উঠাতেও দ্বিধাবোধ করবে না। আপনি আমাকে দোষারোপ করছেন? মুস্তাফা ভাইকে যদি মেরে ফেলবেন জানতাম, তাহলে এই মোহর আমি কখনো আনতাম না। আমি কাউকে দোষারোপ করছি না, যা হওয়ার হয়েছে। শাহজাদা মুস্তাফা মারা গেছেন, আমরাও এখানে বন্দী অবস্থায় আছি। দোয়া করুন যেন মুক্তি পাই। নীলিমা, শক্তি আর ক্ষমতার জন্য সব সময় নিজেকে উৎসর্গ করতে হয় না, তাহলে যাওয়ার কোনো জায়গা থাকে না। আশেপাশের লোকজন যেন কোনোভাবেই না বোঝে, তাই উস্কুদার প্রাসাদে বেশি নিরাপত্তা প্রহরী নিয়োগ করেনি সুলতানা। এখানে মিহিরিমা সুলতান আর রুস্তম পাশা বেশি নিরাপদে আছেন। ওই নিরাপত্তা প্রহরীর উপর বিশ্বাস আছে? কোনো চিন্তা করবেন না সুলতানা, দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছে এই রাজবংশের নির্ভরযোগ্য নিরাপত্তা প্রহরী। বিদ্রোহীরা বিক্ষিপ্তভাবে আছে সুলতানা, এদের নির্দিষ্ট কোনো অস্তিত্ব নেই। তবে খুব শীঘ্রই এদের অবস্থান সম্পর্কে জানা যাবে। অবশ্যই এই বিপদ কেটে যাবে, কিন্তু এখনো আমি কোনো কিছুই বুঝতে পারছি না। বোধহয় তোমার কথাই ঠিক হবে সুকুল্লু। আশা করি ঘটনার সামনে এগোবে না। শাহজাদে, সুলতানা, ভালো আছেন? কিভাবে ভালো থাকি বেয়াজিদ? মরহুম শাহজাদা মুস্তাফার আত্মার শান্তির জন্য কোরআন খতম হবে, গরিবদের খাওয়ানো হবে। যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় আমি সর্বোচ্চ সহযোগিতা করব। আমার প্রিয় শাহজাদা, শাহজাদা মুস্তাফাকে কিভাবে ভুলে থাকবো আমি জানি না। হুররাম সুলতান যদি জাহাপনার মনে ঘৃণা সৃষ্টি না করত, যদি ওনাকে উস্কানি না দিত, তাহলে শাহজাদা আমাদের মাঝে এখনো বেঁচে থাকতেন। আমাদের এই কষ্ট সহ্য করতে হতো না। সান্ত্বনা পাওয়ার মতো একটা খবর পেয়েছি, রুস্তম আর মিহরিমাকে মারার পরিকল্পনা করা হয়েছে। সবাই তার পাপের শাস্তি পাবে। শাহজাদে, সাবধানে কথা বলুন। মিহরিমা আমার বোন, ওর কোনো ক্ষতি হোক আমি চাই না। তাছাড়া মুস্তাফা ভাইয়ের নামে যে অভিযোগ উঠেছিল তা
তাতে ও জড়িত ছিল না, ও নির্দোষ। নির্দোষ? সত্যি তুমি তাদেরকে এত বিশ্বাস করো? শাহজাদার মৃত্যু হতে যাচ্ছে এটা দেখেও কিছু না বলা, চুপ করে থাকা, স্থির থাকা নির্দোষ? তোমার আম্মা নির্দোষ? গতকালই তুমি তার কাছে কেন জবাব চাইলে? কেন তাকে দোষারোপ করলে? ওই ব্যাপার আমার আর আম্মার মধ্যে শাহজাদি। রাগে ধিক্কারে ওনাকে আমি অনেক কিছু বলেছি, কিন্তু কোনো প্রমাণ ছাড়া আম্মাকে দোষারোপ করতে পারবো না। আসলে বিয়াজিদ সবকিছুই জানে, প্রচন্ড কষ্ট পেয়ে মেনে নিতে পারছে না, কিন্তু নিজের আম্মাকেও বিপদে ফেলতে চায় না। হুররামের শত্রু শাহজাদা মুস্তাফা যখন জীবিত ছিল তখন সবাই শান্তিতে ছিল, এখন সবার ভেতরে ভয় কাজ করছে। আসল কিয়ামত তখনই নেমে আসবে, আসল অপরাধী যখন সামনে আসবে। ওখানে কেউ আছে তুমি দেখেছো? না পাশা, তোমরা আবারও ভালো করে দেখে এসো। চিন্তা করবেন না, সবচাইতে আস্থাভাজন লোকজন প্রাসাদ পাহারা দিচ্ছে। ভালো। হুররাম সুলতান কেমন আছেন? উনি অনেক বেশি চিন্তিত হয়ে পড়েছেন, কিন্তু নিজেকে সামলে নিয়েছেন। মাননীয় শাহজাদা বেয়াজিদ রাজধানীতে ফিরে এসেছেন। সকল্লু ওনাকে পরিস্থিতির ব্যাপারে সব জানিয়েছেন। এমন পরিস্থিতিতে তোমাকে কাছে পেয়ে নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে। অনেক খুশি হয়েছি ভাই, তুমি আসাতে ভালো হয়েছে। তুমি ছাড়া এখানে আমার ভরসা করার মতো আর কেউ নেই সিনান। আমারও। অনেক বছর আমাদের দেখা হয়নি। আমার আপনার বিশ্বাস অর্জন করতে পেরে ভালো লাগছে। বিশ্বাস নাও করতে পারতেন। আমি তোমাকে চিনতে ভুল করিনি, প্রতিটা পদক্ষেপে তুমি তোমার যোগ্যতার প্রমাণ দিয়েছ সিনান। আত্মাজা, ভেবেছিলাম তুমি মারা গেছো। তোমার খবর পেয়ে আমি খুশি হয়েছি। তুমি আমাকে মৃতই ভাবো হুসেন চাবুস। আল্লাহ ভালো জানেন আমি কোন পথে যাচ্ছি। শাহজাদাকে হারিয়েছি, ওনাকে বাঁচাতে পারিনি। তুমি এতদিন কোথায় ছিলে আত্মাজা? তাসলিজ আলী ইয়াহিয়াকে খবর দেওয়ার জন্য রওনা হয়েছিলাম। আমাকে তীর মারল, আমি পড়ে গেলাম। দাঁড়ানোর জন্য অনেক চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি, ক্ষত ভারী ছিল। আমি অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফিরলে দেখি আমি একটা পাহাড়ের চূড়ায়।
একজন গ্রামবাসী আমাকে পেয়ে তুলে নিয়ে গিয়েছিল। যখন শাহজাদা মুস্তাফার কথা জিজ্ঞেস করলাম, ওনার চোখে পানি চলে আসলো। বলল মারা গেছেন, শাহজাদা মুস্তাফা মারা গেছেন। আমাদের সাথে প্রতারণাকারী হিকমেত আগাকে মেরে ফেলেছি। রুস্তম পাশা পালিয়ে বেঁচে গেছে। আমিও এই জন্যই এসেছি, মরহুম শাহজাদা মুস্তাফার হত্যার প্রতিশোধ নিতে। তুমি কিভাবে আসলে? অল্প কিছু বিশ্বস্ত সৈন্য নিয়ে পালিয়ে এসেছি। তখনই আমরা রুস্তম পাশাকে হারিয়ে ফেলি। প্রাসাদ আমরা ঘিরে রেখেছিলাম, আমরা এর প্রতিশোধ নেবই। কোথাও পালিয়ে থাকতে পারবে না ওই অসভ্য। এখন পালিয়ে থাকতে পারবে না হোসেন চাবুস। আমরা কি তাকে খুঁজে বের করব? বাবা, জাহাঙ্গীর কাঁদবে না, বাবা আছি। খোলা বাতাসে ভালো লাগবে।